আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। গিয়েছিলাম প্রতিদিনের ন্যায় আজকেও আমার পেশাদার কাজের উদ্দেশ্যে, চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে। আসার সময় এলাকাটি অনেক বেশি ভালো লাগলো। আশপাশে গাছগাছালি, পাকপাখালি একটি মনোরম দৃশ্য। সকালবেলা সূর্য উঠল। ভিটামিন ডি খেতে খেতে সামনে এগোতে লাগলাম এবং আমার খুব চমৎকার অনুভূতি লাগতে আছে, সে কথা আমি বলতে চাইতেই আছি না। এবং যেটি আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেটা হচ্ছে ইটের তৈরি করা যে রাস্তাগুলা। আজ থেকে শত বছর পূর্বে এই রাস্তাটি তৈরি হয়ে এভাবে পড়ে আছে। হাজার হাজার মানুষ এখান থেকে চলাফেরা করে, দর্শনার্থীরা আসে। এবং লক্ষ্য করে দেখলাম ছোট ছোট ইট দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। খুব মজবুত কৌশলে এটির বাঁধনটি গাঁথা হয়েছে এবং এখান থেকে এখনো লোকজন চলাফেরা করে। পরিবেশটি অনেক সুন্দর। তারপরে আরেকটি বিষয় দেখে আমার কাছে অনেক বেশি হাস্যকর মনে হলো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কবরগুলা যেন মাটির উপরে ইটের দেওয়াল করে তৈরি করা হয়েছে। এটাই কি ফায়দা আমি এটা বুঝতে পারলাম না, কারণ কোরআন হাদিসে মাটির উপরে কবর দিলে মুর্দারের কোনো ফায়দা হবে বলে আমার কোনো জানা নেই। তবে এরকম দুর্বল বিশ্বাস যদি থাকে যে মাটির উপরে কবর দিলে লাশ মনে হয় ভালো থাকবে, তাহলে নিতান্তই বোকার কাজ। এরকম ধারণা থেকে বের হয়ে আসা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। পরিশেষে রেডি করে ফেললাম আমার কাঙ্ক্ষিত রোগীর জন্য যে জিনিসগুলো দরকার। মধু দরকার, বাদাম দরকার এবং কিশমিশ দরকার, এছাড়া কালো জিরা সহ। তা আমি পর্যায়ক্রমে প্রস্তুত করে ফেললাম। আপনাদের জন্য যদি এ ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন হয়, আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাকে ব্যক্ত করতে পারেন, বলতে পারেন। আল্লাহ পাকের ইচ্ছায় আমি যদি ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ পাই, ভালো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।